অনেক দিন ধরে না আমি ইউটিউবের একটা মালকে দেখছি। এই মালটা না সারাক্ষণ দেখছি দেবের খাদানের সিনেমাটা যত রকমভাবে নোংরামো করা যায়, যত রকমভাবে নেগেটিভ কথা বলা যায় না, এই মালটা বলে যাচ্ছে। আমি ভাবছিলাম যে ধোবো, কিন্তু কেন বলতো আমার ভালো লাগছিল, কারণ এইটুখানি একটা কমিউনিটি ফালতু ফালতু কেন দুটো উল্টোপাল্টা কথা বলবো, কেন করবো। কিন্তু দেখছি যত দিন যাচ্ছে না একটা সহ্যের সীমা থাকে। ও পুরোপুরি সহ্যের সীমার বাঁধটাকে পুরোপুরি একদম ছেটে দিয়েছে। না আজকে ওকেও ছাড়বো আজকে। কন্ট্রোল। কোন মালটার কথা বলছি জানেন? আপনাদের নাম বলবো না, কিন্তু আপনারা যারা মোটামুটি ওকে দেখেন, ঠিক আছে, তো আমি জানি না আপনারা চেনেন কি চেনেন না। যদি তার ভিডিও দেখে থাকেন রিসেন্টলি, আমি বলে দিচ্ছি তার সিম্বলটা। এই যে কই গেলি রে বাবা, এই যে এই যে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন আমি কার কথা বলছি, মোটামুটি কিন্তু বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আমি নামটা বললাম না। ওকে, এই যে একদম পুরো একদম। এবং সে নিজেকে, কারণ আমি বাবা এরমভাবে পারবো না দাদুর মতন ভিডিও করতে, সোজা কথা। যতই ঠান্ডা লাগুক আর যতই লাগুক, প্রফেশনাল বলে কিছু একটা জিনিস রয়েছে। তো যাই হোক, তো সেখান থাকতে যেটা হচ্ছে সব থাকতে বড় যে কথাটা, সেটা হচ্ছে যে সে একটা জিনিস দাবি করে যে আমার মতন কোনো ইউটিউবার বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে নেই। আমি সত্য কথাটাকে একদম সত্যভাবে নিয়ে আসি, পুরো ক্রাইম পেট্রোলের মতন, একদম 100 বা সিআইডির মতন। কন্ট্রোল। তো বাচ্চা তখন সিআইডি, আজকে তোমার সিআইডি গিয়ে আজকে ছাড়াবো। তার কারণ হচ্ছে যে কি সত্য কথা বলো, কোনো সিনেমা যদি সবাই যে কথাটা বলছে, তো কেউ একটা ভালো বলছে, তাকে তুমি খারাপ করবে, তুমি কি নিজেকে বিশাল মহান মনে করছো যে হ্যাঁ আমি সত্য জিনিসটাকে নিয়ে আসছি। মানে মুভি রিভিউ কমিউনিটিতে কী আছে, ভালোকে ভালো বলতে পারে, খারাপকে খারাপ বলতে পারে, সেটা আপনার মানে আপনার নিজের মতামত। কিন্তু কেউ যদি ইচ্ছা করে যদি খারাপ বলে না, সেখানে না ঝাঁট জ্বলে যায়। সিনেমাটা খারাপ লেগেছে ঠিক আছে, কিন্তু বারবার তার সম্বন্ধে খারাপ চিন্তা মানে খারাপ কথাবার্তা বলা। সে বলছে যে তার একটা কথা দাবি হচ্ছে যে সে নাকি কয়েকদিন আগে নাকি বলেছে যে দেবের খাদান, যে এই খাদান সিনেমাটা নাকি ভুলভাল নাকি বক্স অফিস কালেকশান জানাচ্ছে। তো সেখান থাকতে সে খুবই খুশি, তার কথা মিলে গেছে। কিভাবে মিলে গেছে? রানা সরকার। কোন মানুষটার কথা শুনছিস ভাই তুই? হ্যাঁ, এই মানুষটার কথার কোনো দাম আছে না, এই মানুষটার কিছু আছে? সারাক্ষণ দেবদা পিছনে কাটি করতে লেগে থাকে, ঠিক আছে। তো এই মালটা বলছে যে আমি আনন্দবাজার পত্রিকার আমি পেপারটা দেখছিলাম, সেখানেও নাকি ইন্টারভিউটা দিয়েছে, আমি ইন্টারভিউটা শুনছিলাম। তো সেখান থেকে সে মানে এই মালটা বলছে যে রানা সরকার বলেছে যে এইরকমভাবে ভুল মানে একটা প্রেডিকশান দিচ্ছে, এতটা বক্স অফিস কালেকশান দেবদার আসতে পারে না। প্রথমেই বলি যে দেবের খাদান সিনেমাটি যেদিন থাকতে মুক্তি পেয়েছে ভোর বললেও ভুল হবে, রাত্রি 2টো থাকতে সারাটা দিন শো হাউসফুল, অলমোস্ট ফুল গেছে। আরে ভাই কি করে বলি, দেবদার যখন সিনেমাটা যখন অত কম কালেকশান দিচ্ছিল, তখন তোদের মনে হয়নি? তখন তোদের মনে হচ্ছিল কি যে কি দেবদার টেক্কা তো বেশি কালেকশান দিচ্ছে। আর বহুরূপী সিনেমাটা ব্যাপক সিনেমা, আমি বহুরূপী সিনেমাটা খারাপ বলছি না, তারা যখন কালেকশানগুলো যখন দিচ্ছিল, তারা ঠিক দিচ্ছিল, তারা বেস্ট দিচ্ছিল। আর দেবদা কি মানে সবাই বেস্ট কালেকশান জানায়, আর দেবদা ভুল জানাচ্ছে। দেবদা কি মানে একদম সবার সামনে কালেকশানগুলো নিয়ে আসছে, তো ওই অনেকের জ্বলছে, সামনে কালেকশানগুলো এনে দিচ্ছে না, অনেকের জ্বলছে। আরে ভাই যদি সাহস থাকে অন্য বইগুলো দিক না, সে বলে সন্তান কেন? আরে ভাই সন্তান এসবিএফ দেবে কি দেবে না সেটা তার ম্যাটার করে, তাদের যদি দম থাকে সে দেবে। দেবদার দম আছে বলে দেবদা দিচ্ছে, বুঝতে পেরেছিস? সালা মদ না সারাক্ষণ কেন আমার দেবদার কি মানে পিছনে কি না লাগলে কি তোমার কি মানে হয় না? সারাক্ষণ আমি একদম পুরো ঠিকঠাক, আমার মতন কোনো ইউটিউবার নেই। কন্ট্রোল। আরে খিস্তি মারতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি। কিন্তু একই কারণ আমরা তো ছোটো না, তো তোকে ভাই যথেষ্ট আমার না ভালো লাগে, তোকে বিশাল ভালো লাগে। এই জন্য না সারাক্ষণ না এরকমভাবে খাদান সিনেমাটাকে পিছনে লাগবে না। আজকে ভদ্রভাবে ভালোভাবে আজকে বললাম, এরপরে কিন্তু আমার উটপাটা মুখ দিয়ে কথা বেরোবে, তাতে ভিডিওতে কপিরাইট যাই আসুক না কেন, তাতে যদি আমার ডিমনিটাইজেশন করে দাম ভিডিওটা গালাগালি খিস্তির জন্য, কোনো অসুবিধা নেই, একটা টাকা বাড়া কামাবো না, বুঝেছো? সারা পোত পাকা ছেলে,
সারাক্ষণ বাড়া দেবের বাড়া পিছনে লেগে থাকবি। বক্স অফিস খারাপ দিচ্ছে, বক্স অফিস যদি বা বেশি দিয়েছে না, বেশ করেছে বাড়া দিয়েছে। বক্স অফিস যদি বা বেশি জানিয়েছে, বেশ করেছে দিয়েছে। বা দেবদার মতন বা বই কজন করে রে? দেবদার মতন বই কজন করেছে? খাদানের মতন বই কজন করেছে? হ্যাঁ দাদা, একমাত্র জিদ্দা করেছে, সারা চেঙ্গিস করেছে, আর অঙ্কুশদা মির্জা করেছে। কটা লোক করেছে সারা, কটা মানুষ সারা বাংলা ইন্ডাস্ট্রি সারা বেঁচে রয়েছে। সালা মদ না সারাক্ষণ বেশি দিয়েছে, বেশি দিয়েছে, বেশি দিয়েছে, বেশি দিয়েছে। সে কি বলছে নাকি যে আমার একদিনে আমার 10 কোটি কামিয়ে নিয়েছি? ঝাঁট গরম করে দেয় এসব জিনিসগুলো দেখলে। সরি, মাথাটা গরম হয়ে কিছু বললাম বলে। ভালো থাকবেন, আর এই সব গুজব থাকতে সরে দাঁড়াবেন। টাটা।